যাবে তো অবশ্যই। বেলা দেখুন কি আছে। স্কুইড প্লেট কত গো? বিশুদা এখন স্কুইডটা খেয়ে রিভিউ দেবে। কি মনে হয় যদি রিয়াল মাদ্রিদ ওটা ভুট্টা নিয়ে যাবে, এমনি ভুট্টা বল। তো এটা হোটেল বনশ্রী, ঠিক আছে। তো হোটেলটার মধ্যে ফুল সার্ভিস আছে, মানে তুমি সি বিচে যাবে, টোটোওয়ালা আছে, 3-4টে টোটো আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো রামধনু ফুড ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি যাচ্ছি এখন বকখালিতে, একটা কাজ পড়েছে পিওডিংয়ে, তো সেইখানেই আমরা যাচ্ছি। তো আমি এখন একা সুভাষগ্রাম থেকে উঠেছি, ট্রেনে উঠেছি সুভাষগ্রাম থেকে। আর বাদ বাকি আরও যারা 3জন যাবে তারা হচ্ছে সুভাষগ্রাম। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর পারলে শেয়ার করে দিও। আজ সকালের ওয়েদারটা পুরো দার্জিলিং দার্জিলিং ফিল আসছিল, মানে এতটাই কুয়াশা পড়ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি, মানে এরকম লাগছিল। তো বলতে বলতে কথা বলতে বলতে দেখো বাড়িপুর ঢুকে গেছি। আর ভিডিওটা দেখতে থাকো। ও আর একটা হচ্ছে কথা, বাড়িপুর থেকে নামখানা মাত্র 25 টাকা। তার মানে ভাবতে পারছো 25 টাকা খরচা করে তুমি বকখালি ঘুরে আসতে পারো। আর নামখানা থেকে ওখান থেকে টোটো, যা যেটাতে তোমার ইচ্ছা হয় সেটাতেই তুমি যেতে পারবে। হ্যাঁ, আমরা তো বেসিক্যালি টোটোতেই করেই গিয়েছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ করেছি তো। সোন পাপড়ি খাওয়া হচ্ছে, গিয়ে শুধু উল্টো পাল্টা দেখায়। কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। বলতে বলতে নামখানা স্টেশন চলে এসেছি। আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি যে নামখানা স্টেশনটা এরকম হবে। আমি ভাবলাম বিশাল মানে বাজার টাজার হবে, যেমন হয় আমাদের বাড়িপুরের, যেমন স্টেশনের মধ্যে অনেক দোকান টোকান আছে। তো নামখানা স্টেশনটা পুরো ফাঁকা, কোনো দোকান মানে কিছুই নেই, দোকান টোকান খুব মানে ভিতর দিকে ঢুকতে গেলে তারপর একটা দুটো দোকান আছে, তো এছাড়া আর কোনো দোকান টোকান নেই। তো এই দেখো এই ব্রিজটা হচ্ছে, এটা নতুন হয়েছে, এই ব্রিজটা থেকে আমরা টপকালেই বকখালি। তো আর আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমরা বকখালির মধ্যে পৌঁছে যাব। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এই যে হোটেলটার নাম হচ্ছে বনশ্রী। তোমরা এসে থাকতে পারো এখানে, ফুল সার্ভিস ফ্রি, মানে তুমি যেখানেই যাও টোটোওয়ালা তোমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। কোনো মানে খাবার দাবার বললে, অর্ডার করলে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকে পার্সেল করে দেবে। মানে সব কিছুই আছে এই হোটেলের মধ্যে, A to Z। তো আমাদের এটা খুব ভালো লেগেছিলো। আমরা যখনই মানে যেখানেই গেছি টোটো করেই গেছিলাম। ও আর একটা হচ্ছে কথা, কিন্তু তুমি যদি বনশ্রীর রেস্টুরেন্টে যদি ঢোকো তাহলে কিন্তু এই যে খাবারটা আমরা খাচ্ছি এটার অনেক চার্জ পড়বে। তো তার জন্য আমরা অন্য একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা খেয়েছিলাম। তো এখানে মাংস ভাত 100 টাকার মতো হয়েছিল, ওখানে মাংস ভাত 140 টাকা করে বলছিল। তো তার জন্য আমরা আর ওই হোটেলে ঢুকিনি, আমরা এখান থেকেই খেয়ে নিয়েছি। মোটামুটি সবজি ডাল চলে যাবে, খাওয়া দাওয়ার মধ্যে এটা মোটামুটি চলে যাবে। কিন্তু যেটা হচ্ছে কথা, যেটা মেন যে পার্টটা, যেটা হলো চিকেনটা মানে কি বলবো, মুখে দেওয়ার পর আমার না মানে মাথা ব্যথা ঘুরে যাচ্ছিলো, গা গোলাচ্ছিলো খুব, মানে এতটাই আঁশটে আঁশটে মতন গন্ধ, মানে মনে হচ্ছে যেন মাছের তরকারি খাচ্ছি। মানে বাট কিন্তু আমাদের খুব জোর খিদে পেয়েছিলো বলে ওই জন্য বাধ্য হয়ে খেয়ে নিয়েছি। তো এই রেস্টুরেন্টে চাইলে আসতে পারো, না চাইলে না আসতে পারো। হোটেল আছে, একটি কালীঘাটা মদের কারো আছে, গাড়ি
যেটা হচ্ছে মেন যে পার্টটা হলো সমুদ্র। তো অনেকে আমাকে বলেছে বকখালিতে নাকি ঢেউ নেই, কিন্তু বকখালিতে ঢেউ নেই। আমি তো এখানে এসে আমি অবাক হয়ে গেলাম, যা ঢেউ পেয়েছি আমরা, সত্যি মানে আমাদের কাজ পুষিয়ে গেছে। মানে এত সুন্দর লাগছিল। আর এই মধ্যিখানে যে দ্বীপটা, এই যে এইখানটা যে জলটা পেরিয়ে যাচ্ছিলাম, এইখানটা যা মজা করেছি আমরা ধারণার বাইরে। আর মেন পার্টটা তো ওই পার্টটাই। তো ভিডিওটা মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে গেছি। আমাদের পিঠে ক্যামেরা ছিল, ক্যামেরাটা বন্ধু ভিজে যায় যায় অবস্থা। আর আমাদের নীল সারাক্ষণ ব্লগ করে বেড়াচ্ছে। আর দেখো ওই দুজন এই দুজনের জুতো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, বসে পড়েছে। দেখবো কতটা আরেকজন দেখো জুতো বয়ে রেখে, কি বলবো, যা মজা করেছি আমরা, দারুণ ব্যাপক লেগেছে আমাদের। আর ঢেউটা দেখো, দেখো ঢেউটা দেখো, এটা হচ্ছে কচ্ছপ বলে, আমাকে খানা বলে। আর কচ্ছপ মানে জাস্ট অন্য লেভেল। আর ঢেউটা তো মারাত্মক, মানে আমরা ভাবতে পারিনি যে এরকম ঢেউ পাবো। আর অনেকে বলে যে বকখালিতে নাকি ঢেউ নেই। তো বকখালিতে ঢেউ নেই তো এটা কী, আমি তো বুঝতে পারছি না। আমি তো ফার্স্ট টাইম আমি এসেছি বকখালিতে, তো এটা কি ঢেউ নয় তো এটা কী? মানে এত সমুদ্রের ঢেউ, মানে মারাত্মক, মানে কী বলবো, আমি ভাবতে পারিনি যে বকখালিতে এত ঢেউ হবে। যারা বলে যে বকখালি ঢেউ নেই, তাদের কথা শুনে আমি এখন হাসছি যে না, তাহলে কি সত্যি না মিথ্যে, এটা থেকে প্রমাণ হয়ে গেল। তো হতে পারে, অনেকে ঢেউ নাও পেতে পারে, তা বলে লাভ নেই। রাতের বেলা দেখুন এখানে যত রকম এই তো এখানে সন্ধেবেলা আরও সুন্দর মজা লাগে, কারণ এখানে মাছ ভাজা, অনেক ধরনের মাছ ভাজা পাওয়া যায়। টাটকা টাটকা মাছ, তুমি যেটা বলবে তোমাকে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে, ভেজে দিতে পারে বা কষা করেও দিতে পারে। তো আমরা 3 রকম মাছ নিয়েছিলাম। একটা হচ্ছে অক্টোপাস নিয়েছিলাম, একটা হচ্ছে টুনা নিয়েছিলাম, আর একটা যাও একটা আর অক্টোপাস কত করে? অক্টোপাস হ্যাঁ কত টাকা পিস? না না অক্টোপাস এটা 200 টাকা করে পিস। এটা অনেক বড় মাছ। এটা কি অক্টোপাস কতটা? 200 অক্টোপাস চিলি অক্টোপাস। এটা 30 টাকা পিস, চারটে 100 টাকা, এটা তিনটে 100 টাকা, এটা 250 টাকা প্লেট। তো কমফোর্টটা এটা 50 টাকা পিস। তোমার ডিসি লাইট নাকি গো? এই লাইট নেই। এই এখানে একটা বড় অক্টোপাস আছে। এইটা তো এইটা আরো বড়। এই 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 এদিকে নীল, এদিকে এদিকে। এইটা কিন্তু দারুণ, একদম দারুণ মাল, একদম ফ্রেশ। এইটা হেভি। ও অতগুলো অক্টোপাসের থেকে মনে হচ্ছে এইটা বেস্ট। কত এটা? এ কত করে? স্ট্রি ফুড, তাই তো? স্ট্রি ফুড তো। দাও চা দাও। চা লাগাও না গো। এদিকে এদিকে আয়, চাগুলো কাজে বলো। ছবি তোলো, ওই কিছু না, ছবি আমি নিচ্ছি। কাপ ভরে গেছে। অক্টোপাস ট্রাই করা হবে। ঠিক আছে, বিশুদা এখন স্কুইডটা খেয়ে রিভিউ দেবে।
নিয়ে যাবেন এমনি ভুট্টা ভালো তুমি সুইট কর্ন খাবো না দারুণ খেতে ঠিক কেমন টাইপস খেতে একটু বলো। একটু রবার রবার মতন খেতে কিন্তু খারাপ না, ভালো খেতে, ভালো টেস্ট আছে। আর আমি জানি রিয়াল বকখালি আসলে অবশ্যই ট্রাই করে দেখবে তোমরা। আমরা এই কাকার দোকান থেকে খেয়েছি, এই কাকা থাকে, কাকিমা থাকে, আর একদম দোকানটা বকখালি বিচের একদম লাস্টের দিকে। এগুলো ট্রাই করার পর এই বকখালি বিচ, মোটামুটি প্যাক প্যাক করে এই বিচের একদম লাস্টের দিকে হোটেলের দিকে রওনা দিলাম। এই কাকা সেদিনটা ভালো এখান থেকে নেবে তোমরা, হ্যাঁ বেশ ভালো এবং ফ্রেশ লেগেছে, খুব সুন্দর লেগেছে, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। অনেকে দেখো এখানে শুকনো নিতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। শুটকি মাছ কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো, আর যারা যারা খেতে ভালোবাসো না তারা প্লিজ কমেন্ট করো না, আর যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তাদের কেমন লাগে শুটকি মাছ। তো এই বলেই ভিডিওটা এটা হোটেল হোটেল দেখতে থাকো। বনশ্রী, আর ঠিক আছে? রাত্রেবেলা জাস্ট তো হোটেলটার মধ্যে ফুল সার্ভিস আছে, মানে তুমি সি বিচে যাবে, টোটোওয়ালা আছে, 3-4টে টোটো আছে, ফুল ফ্রি, মানে তুমি যখন যেখানেই যাও ওরা নিয়ে যাবে সঙ্গে করে। আর তোমরা এই দেখতে টোটো পাচ্ছ করে যেখানে খুশি যেতে পারো, দারুণ। কোনো পয়সা লাগবে না, এটা ফ্রি। ব্যবহারও খুব মানে ভালো, হোটেল তোমাকে দিচ্ছে যে তুমি যেখানে খুশি যাও, বিশাল। তোমরা এসে মোটামুটি এখানে কোনো টাকা থাকতে পারো। লাগবে না। আমরা যে রুমটা নিয়েছিলাম খুব সুন্দর, ওপরে ফল সিলিং করা ছিল আর ডবল বেড, আর এই রুমটা পড়েছিল 800 টাকা। ভালো, খুব সুন্দর রুম, ভালো সোফা টোপা ছিল, খারাপ নয়, ভালো। আর টয়লেটটাও পরিষ্কার, দেখতেই চলে পাচ্ছ। যাবে মোটামুটি।